জাভাস্ক্রিপ্টে আমরা এখন এমন একটা ফাংশন বা এমন একটা প্রবলেম নিয়ে কাজ করব, সেই প্রবলেমটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের প্রোগ্রাম টু প্রিন্ট অল ডুপ্লিকেট ক্যারেক্টারস ইন এ স্ট্রিং। এখন আমাদের কিছু কনসেপ্ট আছে, যেমন আমি যদি একটা ফাংশন লিখবো, সেই ফাংশনটাকে যদি প্যারামিটার হিসেবে আমি নেই এই প্রোগ্রামিং শব্দটা এবং যদি আর্গুমেন্ট আকারে পাস করে থাকি, তাহলে প্রথমত এটা আমরা একটা অবজেক্টে নিয়ে আসবো। একটা অবজেক্টে নিয়ে আসার পরে আমাদের কোন অক্ষরটা কয়বার আছে সেটা দেখাচ্ছে, কাউন্ট দেখাচ্ছে 2 প্রোগ্রামিং শব্দটার পি আছে একবার, আর আছে 2 বার, জি আছে 2 বার। অ্যাকচুয়ালি আমাদের যে ক্যারেক্টারগুলো 2 বার বা তার বেশি আছে, আমরা সেই ক্যারেক্টারগুলো এখানে প্রিন্ট করব। তার মানে আমরা ফাংশনটার নাম দিতে পারি কনস্ট্যান্ট প্রিন্ট ডুপ্লিকেট, এবং আমরা একটা অ্যারো ফাংশন সিনট্যাক্স ইউজ করছি, প্যারামিটার হিসাবে একটা স্ট্রিং নিচ্ছে, এবং এখান থেকে প্রথম কাজ আছে আমাদের এই যে স্ট্রিংটা আসতেছে, এই স্ট্রিংয়ের ক্যারেক্টারগুলো একটা অবজেক্ট আকারে আমরা কাউন্ট করে রাখতে চাই। দ্যাট মিন্স কি ভ্যালু আকারে আমরা কাউন্ট করে রাখতে চাই। চলো এর জন্য আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি, এমটি অবজেক্ট। এই এমটি অবজেক্টের মূলত কি ভ্যালু আকারে থাকবে। এখন আমরা একটা লুপ চালাই, আমরা একটা স্ট্রিংয়ের প্রত্যেকটা ক্যারেক্টার পাওয়ার জন্য আমরা ফর অফ লুপটা চালাতে পারি। লেট ক্যারেক্টার অফ স্ট্রিং, এর মাধ্যমে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের উপর লুপ হয়ে যাবে স্ট্রিংয়ের। এবার আমরা কম্পেয়ার করব, এই আমাদের অবজেক্টের মধ্যে যদি কোনো ক্যারেক্টার থাকে আগে থেকে, তাহলে এই ক্যারেক্টারটার তুমি ভ্যালু একটা করে বাড়িয়ে দাও, অথবা তোমার ডিফল্ট হিসেবে 1 রিটার্ন করে দাও। তো আমরা এইটা করতে পারি এখানে একটা, অথবা 0 যদি সংখ্যা 0 হয় তাহলে এটা করতে পারি। এইটা কি করবে, আমাদের একটা অবজেক্ট রিটার্ন করবে। বিশ্বাস না হয় তুমি এখানে একটু চেক করে দেখতে পারো, রিটার্ন আমরা ওবিজি, তাহলে আমাদের এই ফাংশনটা এখানে একটু কনসোল ডট লগ করি। কি হইল, কনসোল ডট লগ প্রিন্ট ডুপ্লিকেট, আমরা আর্গুমেন্ট আকারে প্রোগ্রামিং স্ট্রিংটা পাঠিয়ে দিলাম। দেখো আমাদের এখন কি ভ্যালু আকারে আমাদের অবজেক্টটা দেখাচ্ছে। 2 নম্বর কাজটা হবে, দ্বিতীয় লুপটা হবে আমাদের এখানে এই অবজেক্টের উপর আরেকটা লুপ চালানো। তো আমরা জানি অবজেক্টের উপর লুপ চালাইতে পারি ফর ইন লুপ, অবজেক্ট এবং অ্যারের কি ভ্যালু পাওয়ার জন্য বা ইন্ডেক্স পাওয়ার জন্য ফর ইন। তো এটাও চালাই লেট, এটাই আগে তো ক্যারেক্টার দিছি, তাহলে কি ইন এখানে ওই অবজেক্ট, আমাদের এই অবজেক্টের উপরে চালাইতে হবে, উপরে যে অবজেক্ট। এখানে আমাদেরকে এবার একটু কন্ডিশন চেক করতে হবে। ইফ এই অবজেক্টের ভিতরে আমাদের যদি কিটা আছে, সেই কিটা যদি 1 থেকে বড় হয়, তাহলে সেইগুলোই আমাদেরকে মূলত প্রিন্ট করে দিতে হবে। কন্ডিশনটা চেক করলাম, তাহলে আমরা কনসোল ডট লগ করব। প্রথম কথা কি, তার মানে ABCDXYZ এর যেগুলো আসবে এইটা, এবং এর সাথে আমরা তোমার এই আরেকটা করব অবজেক্ট, কিটাও আমরা প্রিন্ট করে দেবো। এইটা দ্বারা অবজেক্টের ভ্যালু, তার মানে আমাদের এই R 2 বার, G 2 বার এবং M 2 বার শো করবে। তাহলে যেহেতু আমরা কি ভ্যালু দিচ্ছি, তাহলে এখানে একটু আমরা একটা করে স্ট্রিংয়ের মাধ্যমে আরেকটা কিছু ভ্যালু দিয়ে দিই। তাহলে এখানে ABCD আসবে, তাহলে একটা স্ট্রিংয়ের ভিতরে এখানে কাউন্ট নামে একটা শব্দ ইউজ করি এবং ইকুয়াল টু দিয়ে আমরা আউটপুটটা দেখার চেষ্টা করি। যেহেতু এটা আমরা কনসোল ডট লগ দিয়েছি, তাহলে আমরা বাইরে ফাংশনটা শুধু কল দিলেই হবে, আমাদের কনসোল ডট লগ না দিলে হবে। তাহলে যদি আমরা এখান থেকে যেহেতু কিছু রিটার্ন করিনি, কনসোল করে দেখছি, তাহলে আমাদের আনডিফাইন্ড দেখাবে না। আমরা আনডিফাইন্ড এড়ানোর জন্য এই মুহূর্তে ফাংশনটা কল করে আর্গুমেন্ট আকারে আমাদের প্রোগ্রামিং স্ট্রিংটা দিয়ে দিলাম, এবং আমাদের আউটপুট এক্স্যাক্টলি আমরা যেটা আশা করেছিলাম সেটাই দেখাচ্ছে।